নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সব কিছু বেড়ে গেলেও পোলিং পার্সোনেলদের রেমিউনারেশনের কিছু জায়গাতে যেন হাত খোলা হতেই পারছে না রাজ্য নির্বাচন কমিশন। দেখুন, ২০২৬ বিধানসভার ভোটের ডিউটিতে এবারে একেবারে লেটেস্ট রেমিউনারেশন কত রাখা হয়েছে। এই নোটিশের নিচের দিকে একদম চলে আসুন, দেখুন এখানেতে যে কলামটা দেওয়া হয়েছে এই জায়গাটা দেখলেই মোটামুটি যে সমস্ত পোলিং অফিসাররা রয়েছেন তাদের রেমিউনারেশনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আসছি প্রিজাইডিং অফিসারের ব্যাপারে। দেখুন, এখানে প্রিজাইডিং অফিসারের টোটাল ৫ দিনের রেমিউনারেশন এখানে দেওয়া হয়েছে। প্রথম দিনের ট্রেনিং, দ্বিতীয় দিনের ট্রেনিং, তৃতীয় দিনের ট্রেনিং যদি থেকে থাকে আছে অবশ্যই। আর যেদিন P-1 ডে, মানে যেদিন পোলিং মেটেরিয়ালস কালেক্ট করবেন, আর যেদিন পোলিং ডে, টোটাল এখানে ৫ দিন ৫০০ টাকা করে ধরা হয়েছে। অর্থাৎ একজন প্রিজাইডিং অফিসার রেমিউনারেশন হিসেবে পাচ্ছেন ২৫০০ টাকা। কিন্তু আবার এখানে নিচের লাইনে দেখুন, এখানে লামসাম অ্যামাউন্ট আবার ধরা হয়েছে ২০০০ টাকা। তাহলে উনি অ্যাকচুয়ালি কত টাকা পাবেন সেটা কিন্তু যখন ক্রেডিট হবে সেটাই বোঝা যাবে। এটা প্রিজাইডিং অফিসারের ব্যাপার, এটা গেল। এবং সাথে সাথে প্রিজাইডিং অফিসার যেটা পাচ্ছেন, যেদিন পোল ডে সেদিন রিপ্লেসমেন্ট চার্জ হিসাবে উনি পাবেন ১৭০ টাকা, এবং মোবাইলে SMS করার জন্য বা মোবাইলের SMS চার্জেস যেটা হয় তার জন্য পাবেন ৫০ টাকা। তাহলে উনি টোটাল পাচ্ছেন এখানে ২৫০০ টাকা, আর এখানে ১৭০ আর ৫০, টোটাল ২৭২০ টাকা। এবং সাথে সাথে পোলিং পার্টির জন্য যে কন্টিজেন্ট পে রয়েছে সেই কন্টিজেন্সি এক্সপেন্ডিচার হিসেবে উনি পাবেন ৩০০ টাকা। কিন্তু আবার এখানে দেখুন, এই যে SMS এর জন্য ৫০ টাকাটা বলা হচ্ছে, কিন্তু এবারে তো শোনা গেল নাকি ECI নেট অ্যাপস ব্যবহার করে সমস্ত আপডেট দিতে হবে। তাহলে আবার অ্যাপসের টাকা কি ধরনের কি ব্যাপার, ওই জন্যই বলছি যে যখন ক্রেডিট হবে তখনই কেবলমাত্র পোলিং অফিসাররা জানতে পারবেন। এটা গেল প্রিজাইডিং অফিসারের ব্যাপার। এবার ফার্স্ট পোলিং এর জায়গায় চলে আসুন। এখানে ফার্স্ট পোলিং এরও টোটাল ৫ দিন ধরা হয়েছে, ৩টে ট্রেনিং এর ডেট, একটা P-1 ডে, একটা পোলিং ডে, টোটাল মিলিয়ে একজন ফার্স্ট পোলিং অফিসার পাচ্ছেন ২০০০ টাকা। কিন্তু আবার ওনার ক্ষেত্রে লামসাম ধরা হয়েছে ১৬০০ টাকা। এছাড়াও ফার্স্ট পোলিং অফিসার ওই একই রকমভাবে পোল ডে যেদিন হবে সেই দিন কিন্তু রিপ্লেসমেন্ট চার্জেস হিসেবে ১৭০ টাকা অতিরিক্ত পাচ্ছেন। অর্থাৎ একজন ফার্স্ট পোলিং অফিসার তিনি পাচ্ছেন ২১৭০ টাকা, কিন্তু লামসাম অ্যামাউন্ট এখানে আবার ১৬০০ টাকা লেখা হয়েছে। এরপর সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং এর ক্ষেত্রে ওনাদের ৩ দিনের ট্রেনিং এর কোনো গল্প নেই। ২ দিনের ট্রেনিং ৪০০ টাকা করে, প্রত্যেক দিনই ৪০০ টাকা করে ধরা হয়েছে। ২ দিন ট্রেনিং এর জন্য, একদিন P-1 ডে আর একদিন হচ্ছে পোলিং ডে। অর্থাৎ এখানে ৪ দিনের জন্য টোটাল ১৬০০ টাকা, এবং পোলিং ডের দিনে ওই রিপ্লেসমেন্ট চার্জেস হিসেবে ১৭০ টাকা। অর্থাৎ সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং পাচ্ছেন ১৭৭০ টাকা। এবার চলে আসি আমরা যে জায়গাটাতে রিজার্ভ পোলিংদের ব্যাপারেতে। দেখুন, এখানে রিজার্ভ পোলিংরা তাদেরকে যদি ডিউটি করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রিজাইডিং হোক বা ফার্স্ট পোলিং হোক বা সেকেন্ড পোলিং হোক বা থার্ড পোলিং হোক, ওনারা যখনই ডিউটি পেয়ে যাবেন তখনই যেমন অন্যান্যদের অ্যালাওয়েন্স আছে আর কি, রেসপেক্টিভ যে অ্যালাওয়েন্স একটু আগে ওপরের যে কলামটাতে দেখলাম, সেই অ্যালাওয়েন্সটাই কিন্তু ওনারা পেয়ে যাবেন যদি ওনাদের ডিউটি পড়ে যায় শেষমেশ। আর যদি ডিউটি করতে না হয় তাহলে পার ট্রেনিং পিছু যেমন টাকাটা এখানে দেওয়া আছে সেই টাকাটা উনি পাবেন। সঙ্গে P-1 ডেতে রাত্রি যাপনের জন্য ডিসিতে বা নাইট হল্টের জন্য ডিসিতে ওনাকে ৫০০ টাকা দেওয়া হবে। এবার এখানে যে জিনিসটা দেখার, সেটা আমিও ঠিক খোলাসা করে বুঝতে পারছি না, যে এখানে প্রিজাইডিং আর ফার্স্ট পোলিং এর ৩ দিনের ট্রেনিং, এখানে ৫০০ টাকা রেমিউনারেশন, ওদিকে ৪০০ টাকা রেমিউনারেশন, সেটা বোঝা যাচ্ছে। তাহলে আবার এই নিচের এখানেতে তাহলে ওনাদের আবার এই লামসাম অ্যামাউন্ট প্রিজাইডিং এর জন্য ২০০০, ফার্স্ট পোলিং এর জন্য ১৬০০ টাকা, এটা কেন কমে গেল? মানে এখানে নিশ্চয়ই এই থার্ড ডে ট্রেনিং এর এই টাকাটা মনে হয় বাদ দিয়ে এখানে লামসাম অ্যামাউন্টটা ধরা হয়েছে। ওই জন্যই বলছি, যে পোলিং অফিসারের যেমন টাকা ঢুকবে সেখান থেকেই জানা যাবে অ্যাকচুয়ালি ওনারা রেমিউনারেশন হিসেবে কি পাচ্ছেন। আর এই পরের প্যারাগ্রাফগুলোতে, মানে এই ৪ নম্বর প্যারাগ্রাফ থেকে এবং বাকি নিচেরগুলো যে সমস্ত কথাগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে পোলিং পার্সোনেল বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত ভোটের ডিউটিতে কর্মরত যারা থাকবেন বা পোলিং স্টেশনেতে যাদেরকে যেমন কর্মী হিসেবে ডিপ্লয় করা হবে তাদের রেমিউনারেশন এবং রিপ্লেসমেন্টের বিভিন্ন তথ্য এখানে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেগুলো একটু পড়ে নিতে পারেন। তো যাই হোক, পোলিং পার্সোনেল এবং ভোটের সাথে যুক্ত অন্যান্য কর্মীদের জন্য এই রেমিউনারেশন বিষয়ক এই ছোট্ট আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনারাও সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।